ভাগীরথীর ওপারে রয়েছি। ওপার মানে হচ্ছে রে নদিয়া, আর ওপারটা হচ্ছে রে কাটোয়া বিধানসভা। আর এই যে দেখা যাচ্ছে গনগন করে জ্বলছে হাজার হাজার বছর ধরে সূর্য মামা, অস্তাচলে যাবে তার প্রাক মুহূর্ত। কুলকুল করে স্রোত এখানে বয়ে যাচ্ছে ভাগীরথী, আদি অনন্তকাল ধরে বয়ে যাচ্ছে। এই ভাগীরথীতেই তা অনেক অশ্রু লুকিয়ে আছে। কেন লুকিয়ে আছে? বিভিন্ন রাজনৈতিক ঘটনা এই ভাগীরথীর সামনে এসে তারা স্নান করেন, পুণ্য স্নান করেন। এখানে সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে ভাগীরথী অর্থাৎ গঙ্গা যা পুণ্য লাভ করায় স্নানের পর। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এখানে তামান্না খাতুন খুন হয়েছিল। কালীগঞ্জ বিধানসভার নির্বাচনের সময় উৎসাহ জনতা এবং শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ তামান্না খাতুনের মায়ের বোম কার্যত তামান্না খাতুনকে ঝাঁঝরা করে দিয়েছিল। গোটা বাংলা জুড়ে কেঁপে উঠেছিল একটি ফুটফুটে শিশুর মৃত্যুর পরে। তাই সাবিনা ইয়াসমিন তার মা বিচার চেয়েছিলেন, কিন্তু বিচার পেয়েছেন কিনা সে তো আজও অধরা, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। যেহেতু বিধানসভা নির্বাচনের মুহূর্ত চলছে, কিন্তু তামান্না খাতুনের মৃত্যু এই সমাজ জীবনকে নাড়িয়ে দিয়েছে। প্রশ্ন অনেকের থাকবে যে এই ইস্যুটা কেন টেনে আনছেন? এটাই ইস্যু অ্যাকচুয়ালি। অনেক অধিকারের প্রশ্নে, অনেক ঘটনার প্রশ্নে অনেক কথা থাকবেই, কিন্তু তামান্না খাতুনের মা, যিনি কালীগঞ্জ বিধানসভার এবার সিপিআইএম এর বামফ্রন্টের প্রার্থী, অনেকে বলছেন যে এফেক্ট হবে না নন এফেক্ট হবে, সেটা তো পরে ঠিক হবে। কারণ জনতা জনার্দন সেদিন তো উৎসাহ নিয়েই ভোট দিয়েছিলেন, আবির মেখেছিলেন, সেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিলেন। তাই তামান্না খাতুনের মৃত্যু সবাইকে ভাবিয়েছে, যেমন সবাইকে কাঁদিয়েছে। যার জীবন, তাকে নিয়ে স্বপ্ন ছিল, তার সাবিনা ইয়াসমিনের তার মায়ের স্বপ্ন ছিল, বাবার স্বপ্ন ছিল, গোটা রাজ্য জুড়ে তোলপাড় হয়েছে। বারবার বুক চাপড়ে বলেছেন যে আমি বিচার চাই। এখন গণতান্ত্রিকভাবে ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা নির্বাচন যে পদ্ধতি, সেই পদ্ধতিতে তামান্না খাতুনের মা যেহেতু প্রার্থী, নির্বাচনে জিতবেন কিনা সেটা পরে শিখাবে। যদি জেতেন তাহলে তার বক্তব্য অনুযায়ী যে তামান্না খাতুনে হয়তো জাস্টিস পেতে পারে। আসলে ভোট দেয় মানুষ, ভোটে কারিগর হচ্ছে শাসক দল এবং হচ্ছে বিরোধীরা। তাই ইভিএম পর্যন্ত যদি পৌঁছানো যায় এই বিধানসভাতে, তাহলে কিন্তু শাসকের ভাঁজ আছে। এ কারণেই, কারণ একটা ঘটনা যেটা গোটা বাংলাকে নাড়িয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নাড়িয়ে দিয়েছিল। তাই যেহেতু বিচার বিভাগীয় বিষয়, তদন্ত চলছে, বেশি কিছু বলা যাবে না। কিন্তু সাবিনা অর্থাৎ তামান্নার মা বলেছে যে এখন তারা এই অঞ্চলে ঘোরাফেরা করছে। আমার এই প্রতিবেদন শোনার পর কালীগঞ্জে আপামর যারা মানুষ আছেন, ভোটার আছেন, তারা নিশ্চয়ই শুনবেন আপনারা। আসলে যে কোনো শিশু যখন জন্ম নেয়, প্রত্যেকটি বাবা এবং মায়ের একটা স্বপ্ন থাকে। তাই ভাগীরথীর পাড়ে দাঁড়িয়ে বলছি যে যেহেতু ভাগীরথী, পরে গিয়ে হুগলি নদী, পরে গঙ্গা, তারপর সাগরে গিয়ে মিলন হয়েছে। তাই হাওয়া বইছে কি বইছে না সেটা তো আমি বলতে পারবো না। এখানে মানুষ 100 দিনের কাজের ক্ষেত্রে কি অবস্থা, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিষয়, বাংলার আবাস নিয়ে অনেক কথা হয়েছে, দুর্নীতির বিভিন্ন তথ্য উঠে এসেছে। এখানে কিষাণ মান্ডির কি পরিস্থিতি, কৃষকের ফসলের দাম তারা পান কিনা, আলু এখানে উৎপাদিত হয়েছে, ফসল হয়েছে, কিন্তু আলুর দাম সে অর্থে নেই। এর যদিও এক সময় এখানে পাট শিল্প খুব গুরুত্বপূর্ণ ছিল, সেই পাট চাষিরা কেমন আছে, ভর্তুকি কতটা, এখানে গ্রামে গ্রামে সোলার আছে কিনা, সাবমার্সিবলে কি পরিস্থিতি। আর এই যে ভটভটি যা নির্ভরশীল, যা দীর্ঘদিন ধরে দাবি হচ্ছে যে বল্লভপুর মানে কাটোয়ার ওখান থেকে এই পর্যন্ত একটা ব্রিজের দাবি দীর্ঘদিন ধরে ছিল, যে অর্থাৎ কাটোয়া যিনি বিধায়ক, তিনি দীর্ঘদিনের বিধায়ক, এবারও তিনি প্রার্থী, এবং যে কালীগঞ্জের যেই জিতুক না কেন,
বিধানসভাতে গিয়ে এই অঞ্চলের মানুষের সুবিধার জন্য, রোজগারের জন্য, আর্থসামাজিক বাণিজ্যের রূপরেখা তৈরি করার ক্ষেত্রে এই ব্রিজটা হবে কিনা বা হয় কিনা, এটা নিশ্চয়ই আলোচনার স্তরে থাকবে না, নিশ্চয়ই এটা পর্যালোচনার স্তরে হবে। তো এই ভটভটির আওয়াজ পাচ্ছেন, ভটভটির আওয়াজ নিশ্চয়ই ভালো লাগবে আপনার, কারণ এদের প্রতি ভরা বর্ষায় এদের খুব জীবন কুচন্তনা, কারণ ভাগীরথী তখন ফুঁসে ওঠে, আর ভাগীরথী খুব ভয়ঙ্কর হয়। তাই ভাগীরথীর পারে যখন মানুষের প্রতিদিন পার ভাঙে, প্রতিদিন ঘর ভাঙে, প্রতিদিন অতলে তলিয়ে যায় বসত বাড়ি, কৃষি জমি, জীবন জীবিকা, এই সামগ্রিক ইস্যুগুলো কিন্তু যেমন অবশ্যই কালীগঞ্জের, আমি যেটা বললাম এটা ইস্যু অ্যাকচুয়ালি। এখান থেকে কিছু দূরে তার তামান্না খাতুনের বাড়ি, মা এখানে থাকেন, বাবা এখানে থাকেন, তিনি কবরে শায়িত রয়েছে। তাই তামান্না খাতুনের মা প্রতিদিন, সাবিনা ইয়াসমিন প্রতিদিন সন্ধ্যায় নিশ্চয়ই ধূপ ধরান এবং প্রদীপও জ্বালেন। আসলে তামান্না খাতুন কোনো একটি নাম, মানে একটি শিশুকন্যা নয়। তামান্না খাতুন একটা আবেগ, এই আবেগের পালে হাওয়া বইবে কি। আসলে পশ্চিমবঙ্গে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো কখনো কখনো বস্তা চাপা পড়ে যায় রাজনৈতিক যারা কুচক্রী, যারা কারবারি তারা করেন। তাই যার গেল তার গেল, বল না, যার যায় তার যায়। তাই বৈশাখের অনেকটা বাকি, চৈত্র মাস চলছে, মাঝে মধ্যে ঝড় হচ্ছে, আর ঝড়ে ওলটপালট হচ্ছে যে এখানকার আমের মুকুল, আর এখানকার ফসলও ক্ষতিগ্রস্ত হবে। যাই হোক, অনেকটা তো হলো, তাই কালীগঞ্জে একদিন যাব, ভেতরে যাব, কথা হবে এই সামগ্রিকভাবে যে পরিস্থিতি, এবং পার ক্রমশ ভাঙছে গঙ্গার, ভাগীরথীর যে পার স্রোতের কারণে বর্ষাকালে যখন বিপজ্জনক অবস্থা হচ্ছে। তাই কাটোয়ার এবং বিভিন্ন জায়গাতে গঙ্গার ভাঙন রোধের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বারবার করে যে কথাগুলো দিয়েছিল অর্থ বরাদ্দের ক্ষেত্রে, যে গঙ্গা অ্যাকশন প্ল্যান, সেটা মাঝপথে কি কোথাও লুট হয়ে যাচ্ছে? যারা ঠিকাদার, যারা কাজ করেন, তারা কি শুধু বোল্ডারের জায়গা বালি ফেলছেন? কারণ হচ্ছে এই বিরাট একটা অংশের যদি ভাঙন রোধ করা যায়, তার জন্য বিপুল অর্থের প্রয়োজন, সেটা কেন্দ্র রাজ্যের দুপক্ষের সহযোগিতায় সম্ভব। ছিলাম তামান্না খাতুনে, চলে এলাম ভাগীরথীর ভাঙনে। এটাও হচ্ছে যে গুরুত্বপূর্ণ জীবনের ক্ষেত্রে মানুষের প্রশ্ন, কারণ ভাগীরথীকে ঘিরেই হচ্ছে ব্যবসা বাণিজ্য, ভাগীরথীকে ঘিরেই চাষবাস, ভাগীরথীকে ঘিরেই হচ্ছে যে ভটভটি, যে মানুষ আসা যাওয়া, আর তার সঙ্গে হচ্ছে যে তামান্না খাতুনের মৃত্যু নাড়িয়ে দিয়েছে এই অঞ্চলকে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই নদিয়া জেলায় চৈতন্য প্রভাবিত এবং চৈতন্য মহাপ্রভুর পদধূলি বিভিন্ন সময় বয়ে গেছে। এই ভাগীরথীর স্রোত এবং ভাগীরথীর ঐতিহ্য, ইতিহাস কত বছর আগে তার হিসেব তো নেই, তিনি আজও ভাগীরথী পারে অনেক ঘটনা সাক্ষী থেকে গেছে। তাই প্রতিদিন সন্ধ্যায় তামান্নার জন্য মন অনেকের খারাপ হয়। সংবাদ মাধ্যমের খারাপ হয় না, সংবাদ মাধ্যমে চোখে জল ফেলতে পারে না। সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে কঠিন কঠোর বাস্তবের উপর দাঁড়িয়ে মানুষের অধিকারের প্রশ্নে, বেঁচে থাকার ক্ষেত্রে, জীবন জীবিকার লক্ষ্যে এই কথাগুলো আমরা বলবো। অবশ্যই তামান্না খাতুন আমাদের কাছে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এই কারণেই, একটি শিশু জন্মেছিল অধিকারের প্রশ্নে, তার বাবা মা তাকে স্বপ্ন দেখেছিল। রাজনীতির যুবকষ্টে বলি হয়েছে, তার এর সমস্ত হিসেব নিকেশ এবারে কি ভোট বাক্সে হবে, সময়, পরিস্থিতি, পরিবেশ বলবে। অবশ্যই কালীগঞ্জ, আমার চিত্র সাংবাদিক জয় মণ্ডল, আমি নয়ন রায়, নমস্কার।